এখানে মিল্কের খুব একটা সুন্দর ফ্লেভার আসছে। জাস্ট অসাধারণ। এটা খুব সুন্দর হয়ে গেছে না? এটা মনে হয়েছে এটা তো কিছুই নেই, অল্প একটু মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি লিয়া খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাইফে যা কিছুই আছে সব কিছুই যত্নের মাধ্যমেই কিন্তু সুন্দর থাকে। সেটা সম্পর্ক থেকে শুরু করে গাছপালা কিংবা আপনি যে বাসার পশু পাখিটা পালেন সেটাকেও কিন্তু সুন্দর মতো টেক কেয়ার করতে হয়। আদারওয়াইজ কিন্তু তারা কোনো ফলও দেবে না বা পশু পাখি কোনো ডিমও দেবে না। আর গাছপালা সুন্দর করে যত্ন না করলে দেখবেন কয়েকদিন পরে গাছের শুকিয়ে গিয়েছে বা ওরকম তরতাজা লাগছে না, সতেজ লাগছে না। তো আমি তো এখন রেগুলার খুব একটা টেক কেয়ার করতে পারি না। ভাবলাম আজকে একটু ডিমের খোসাটা ভেঙে তারপর গাছের গোড়ায় দিয়ে রাখি। বেলকনির যে গাছটা আছে এখানে আবার ফুলও আসতেছে, কলি আসছে। আর আমি দেখেছি যে ডিমের খোসা দিলে গাছটা খুব সুন্দর সতেজ হয়ে যায়। ডিমের খোসা দেন হচ্ছে চায়ের পাতি যে চাটা খান রেগুলার, সেটা পাতিটা দিলেও খুব সুন্দর সতেজ হয়। আর এই ব্যাম্বো গাছটা আমি কেটে পানিতে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে আবারও হচ্ছে গাছ জন্মিয়েছে। এই তো টুকিটাকি কাজ করছিলাম ব্যালকনির। আর এই প্রচণ্ড গরমের জন্য আমার একটু সাহস হয় না যে রান্নাঘরে গিয়ে আমি কোনো একটা রেসিপি তৈরি করব বা আমার যেটা তৈরি করতে ইচ্ছা করে সেটা আমি একটু একটু করে টুকটুক করে করব। এমনিতেও তো রুমে গরমে টিকা যায় না, রান্নাঘরে গেলে তো আরও খারাপ অবস্থা। তো তারপর এখন একটু কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি ছিল, আমি ফ্যান, রান্নাঘরের যে ফ্যানটা আছে তো সেটা চালিয়ে আমি একটু কাজ করতেছিলাম। আজকে আমি ভেবেছি যে বাসায় একটা ব্রেড তৈরি করব। বাহিরে ব্রেড অ্যাভেলেবেলই পাওয়া যায়, বাট আমার ইচ্ছে মানে বাসার একটা ব্রেড খুবই হেলদি হবে, খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তো সেটা ভেবে ভাবলাম একটু কষ্ট করে, বা ব্রেড তৈরি করতে খুব একটা কষ্টও হয় না, জাস্ট ভালো করে একটু মথে রেখে দিলেই হয়ে যায়। তো সেটাই আমি করছিলাম। আর দোকান থেকে যে ব্রেডটা কিনে নিয়ে আসি বেকারি থেকে, সেটা তো খুব একটা হেলদি হবে আমার তো মনে হয় না। তো এটা খাওয়ার তো কোনো মানেই নেই। যেহেতু আমি বানাতেই পারি তাহলে একটু কষ্ট করে বানিয়ে নিলেই হয়, 3-4 দিন আমার চলে যাবে। তো 3-4 দিন ধরে আমি চেষ্টা করতেছিলাম যে আমি একটা ব্রেড তৈরি করব, বা সেটা করা হচ্ছিল না। শরীর খারাপ থাকে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না, এত গরম প্রচণ্ড, কোনো রেসিপি তৈরি করতে ভালো লাগে না এত গরমে। তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখিয়ে নিলাম ময়দাটা, অ্যান্ড লাস্টে দিয়ে দিচ্ছি ঘি 3 টেবিল চামচ, অ্যান্ড ঘিটা দিয়ে মাখিয়ে নিলাম। এরপর গরম দুধ দিয়ে আমি ময়দাটা মথে নেব, আর এটা রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো, ঢাকনা দিয়ে একদম ঢেকে। এরপর সন্ধ্যাবেলা আমার খেতে ইচ্ছে করেছে চিকেন ফ্রাই। তো দুপুরে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে সব কাটিয়ে রেখেছিলাম চিকেনটা, দেন মেরিনেট করে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালো মতো মেরিনেট হয়।
এটা খুব সুন্দর হয়েছে। মনে হয়েছে এটা তো কিছুই নেই, অল্প একটু মাংস। এই যে এটা ক্রিপসিটা খুব সুন্দর হয়েছে, এটা না একদম রেস্টুরেন্টের মতো। এই তো এক এক করে প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এইরকম করে আমার কোট করে ময়দার মধ্যে কোট করে ভাজা খুব একটা হয় না। তো অনেকদিন পর এই চিকেনটা ফ্রাই করলাম। আমি নর্মালি জাস্ট মেরিনেট করে ভেজে ফেলি। লেগ পিস খাবো না, আমি এটা খাবো। না আমি লেগ পিস খাবো না, লেগ পিস আমি খাবো না। এন্ড এই তো রেডি। তো হোমমেড যে চিকেন ফ্রাইটা আমি করি সেটা আমার কাছে বেশি টেস্টি লাগে বাহিরের যে চিকেন ফ্রাই সেটার থেকে। বাহিরের চিকেন ফ্রাই মানে উপরের যে ময়দার কোটটা দিয়ে একদম ভরে ফেলে, চিকেনের পরিমাণ থাকে খুবই কম অ্যান্ড ওরকম টেস্টিও আমার কাছে লাগে না। তো বাসায় করলে আমি পরিমাণ মতো আমার যেরকম পছন্দ, একটু ঝাল বেশি, গুঁড়া মরিচটা একটু বেশি দেই বা যেটা যেটা প্রয়োজন ওইভাবে আমি দিই, গরম মশলা দেই, গুঁড়া দেই, যেটাই হোক না কেন ওইভাবে দেই। আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মতো জানি না কেউ আছে কিনা, বাসার খাবার বেশি পছন্দ করি আমি। আর এটা হলো পরের দিনের ভিডিও। আজকে দুপুরের মেনু হচ্ছে প্লেন পোলাও আর হচ্ছে চিকেন। এই তো তো পোলাওটা আজকে মটরশুঁটি দিয়েই তৈরি করা হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, সাদা হয়েছে, সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। হ্যাঁ নিবাইয়া দেন। এই তো আমার প্লেটারটা একটু সাজিয়ে নিচ্ছিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে অ্যান্ড শসা দিয়ে, যা যা লাগে টুকিটাকি। তো এটাই ছিল আমার আজকে দুপুরের খাবার। আর গতকালকে গতকালকে আমি কিন্তু ব্রেডটা বানিয়েছিলাম। তো সেটা আমি আর খুলিনি, জাস্ট ওভেন থেকে বের করে এভাবে রেখে দিয়েছিলাম যাতে করে খুবই সফট হয়। তো রাতের দিকে যেহেতু আমি বানিয়েছি তো রাতে তো আর খোলা হয়নি। তো সকালে উঠে আমি এই ব্রেডটা ওপেন করেছি, সকাল বলতে 12টার দিকে হবে। অ্যাজ ইউ ক্যান সি খুবই পারফেক্ট হয়েছে। তো জানি না টেস্ট কেমন হয়েছে, বাট দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর কালারটাও খুবই সুন্দর আসছে, একদম বেকারির মতো। যেহেতু আমি ইলেকট্রিক ওভেনে বেক করেছি তো আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট এসেছে। তো ব্রেডটা আমি একটু কাট করে নিচ্ছি। তো আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে এর মধ্যেই। তো আমার হেল্পিং হ্যান্ড দেখে বলতেছে যে মামি, আমাকে মামি বলে, তো মামি যে আপনি তো পড়াশোনাও করছেন আবার হচ্ছে এই রেসিপিগুলো বানাতে পারেন। তো আমি বললাম হ্যাঁ বানাতে পারি। তো ওনাকে একটা খেতে দিলাম, খালাকে টেস্ট করার জন্য। তো এটা হচ্ছে বিকেলের টাইমে আমি আজকে ভাবলাম যেহেতু ব্রেড তৈরি করেছি আজকে একটা ব্রেড টোস্ট খাই। আর সে সাথে কেটে নিয়েছি কিছু ফ্রুটস। আর আজকে ঘি দিয়ে এই ব্রেডটা একটু টোস্ট করব। খুবই সামান্য তেল, হাফ চামচের থেকেও কম হবে। আমি জাস্ট আপনি দেখতে পাচ্ছেন ওই তেলটা আমি একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে একটু ব্রেডটা টোস্ট হতে সাহায্য করে। আর ইতিমধ্যে আমার ব্রেডটা টোস্ট হয়েও গিয়েছে। আমি একটু উপর দিয়ে পিনাট বাটার দিয়ে দিচ্ছি। এই পিনাট বাটারটা আমি বাসায় তৈরি করেছি, এত মজা খেতে টোস্টের সাথে, আমার কাছে অসাম লাগে।
অ্যান্ড এটার রেসিপিও খুবই ইজিতে এটা বানানো যায়, খুবই হেলদি। আমি খুব একটা বেশি চিনি ইউজ করিনি, বাট তারপরও খুবই মজা লাগে আমার কাছে এই টোস্টের সাথে পিনাট বাটার খেতে। তো এই তো আজকে আমার বিকেলের নাস্তা, আর খুবই সফট হয়েছে মাশাআল্লাহ আমার ব্রেডটা। এই ব্রেডটা আমার কাছে মনে হয়েছে আমি যত এই পর্যন্ত ব্রেড খেয়েছি বা আমিও আগেও বানিয়েছি, সব চাইতে এই ব্রেডটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এখানে মিল্কের খুব একটা সুন্দর ফ্লেভার আসছে, জাস্ট অসাধারণ। এটা সফটনেসটা জাস্ট দেখেন, খুবই সুন্দর সফট হয়েছে। আমি এটা যেহেতু আমি এটা টোস্ট করে যাচ্ছি, আরো বেশি টেস্টি লাগতেছে। অ্যান্ড উপরে হচ্ছে পিনাট বাটার দেওয়া, আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট একটা ব্রেডের স্লাইস। এত সুন্দর ফ্লেভার, যেহেতু আমি আমার এক্সপ্রেশন দেখাতে পারছি না, বাট বিলিভ মি, বেস্ট ব্রেড এভার। যেহেতু মিল্ক দিয়ে পুরোটা হচ্ছে খামি করা হয়েছিল, মিল্কের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম খুব ভালো মতো। আর সেই সাথে গুঁড়া দুধ দেওয়া হয়েছিল, আর পুষ্টিগুণ একদম ভরপুর। পুরো ময়দাটাই বা খামিটার যেটাই বলি না কেন, পুরোটা মিল্ক দিয়ে করা হয়েছে।